আমার সাথে কিন্তু এমনটা কখনোই হয়নি। দুদিন আগে থেকেই তো ব্যাগ গুছিয়ে রেখেছিলাম, রেডি হয়ে বাসে উঠেছিলাম, কিন্তু অবশেষে আর বাড়ি যাওয়াই হলো না। বাড়ি যাব দেখে আজকে একটু সকালেই ঘুম থেকে উঠেছি। বাবুর বাবা যেহেতু আমাদের সাথে যাবে না, ও 2 দিন পরে যাবে, তাই ভাবলাম সকালে উঠে ওর জন্য একটু রান্না করে যাই। আর রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। রান্না করেছিলাম ঢেঁড়স ভাজি, মাছের ঝোল আর মসুরের ডাল। রান্না শেষ করে আমি স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছি। এদিকে ছেলেকেও আমি খাইয়ে দিয়েছি। আর অন্যদিকে বাবুর বাবা বাবুর জন্য আবার কয়েকটা চিকেন বল ভেজে বক্সে উঠিয়ে দিল। আসলে প্রতিবারই বাড়িতে যাওয়ার সময় বাবুর কোনো পছন্দের একটা খাবার রান্না করে নিয়ে যাই। প্রতিবার নুডলস নেওয়া হয়, এইবার যেহেতু নুডলস খাওয়া নিষেধ, তাই কয়েকটা চিকেন বল ভেজেই নিয়ে গেলাম। আর তারপর এখন সব রেডি, এখন শুধু বেরোবো। আর এত গরম লাগতেছিল, বাইরে অনেক রোদ। আচ্ছা, আপনারা ঈদের ছুটিতে কে কোথায় যাচ্ছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তবে একটা হাস্যকর বিষয় কি জানেন, যখন এই যে বাসা থেকে বেরোলাম তখন কিন্তু বাইরে অনেক রোদ, আবার বাসার নিচে এসে যখন রিক্সায় উঠেছি তখন কোথা থেকে যেন অনেক বাতাস আর আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল। মনে হচ্ছে এখনই বৃষ্টি নেমে যাবে। আর আসলেই সত্যি, রিক্সা থেকে নেমে বাসে উঠতে উঠতেই ঝুম বৃষ্টি নেমে গেল। আর 20 মিনিটের বৃষ্টিতে পুরো রাস্তায় জল জমে গেছে, এত বৃষ্টি হয়েছে। বৃষ্টি কমলে হাজব্যান্ডকে বিদায় দিলাম আর আমাদের বাসটাও ছেড়ে দিল। বাস ছাড়ার ঠিক 10 মিনিট পর শ্বশুরমশাই ফোন দিয়ে বলতেছে আমাদের এলাকার যে কারেন্টের ট্রান্সমিটার থাকে ওইটা নাকি চুরি হয়ে গেছে, আমরা যেন 2-1 দিন পর বাড়িতে যাই। এইদিকে তো বাসে উঠে গেছি আর 10 মিনিটের রাস্তা পার হয়ে গেছি। ওর বাবা বলতেছিল তাহলে নেমে চলে আসো, আর এখন নামাও সম্ভব না, এদিকে আমি তেমন কোনো কিছু চিনিও না। তারপর সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হলো আমার শ্বশুরবাড়ি থেকে ঘন্টাখানেক আগে আমার ননদের শ্বশুরবাড়ি। তো সবাই বলছে তাহলে ননদের বাড়িতে যেয়ে 2-1 দিন থাকো, তারপর দেখা যাক কি হয়। এদিকে ননদ অনেকদিন যাবতই যেতে বলে, কিন্তু শ্বশুরবাড়ি গেলেও ও আসে, দেখা হয়ে যায়, সেজন্য আর ওর বাড়িতে যাওয়া হয় না। তো ভাবলাম এই সুযোগে একটু ঘুরেও যাওয়া যাবে। কিন্তু এদিকে ছেলের মন খুবই খারাপ, সে ঠাম্মির বাড়িতে যাবে, পিপির বাড়িতে এখন যাবে না। আর আমি ওইভাবে আসলে প্রিপারেশন নিয়ে আসিনি, কি আর করার, বিপদে পড়ে আসতে হলো। আর এই যে 5 ঘন্টা জার্নি করার পর দেখেন আমার পাগল পাগল অবস্থা। আর ওইদিকে নন্দাই এসে অনেকক্ষণ আগেই দাঁড়িয়েছিল, আর বাসটা এসে এমন একটা জায়গায় দাঁড়িয়েছে এখানে কেনার মতো তেমন কোনো কিছুই নেই। আর আসার সময় তো ওরকম প্রিপারেশন নিয়েও আসিনি, কি একটা ঝামেলায় যে পড়েছিলাম। আর যদি একাই থাকতাম তাহলে বাড়িতে চলে যেতাম, কিন্তু আমার ছেলেটা গরম একদমই সহ্য করতে পারে না। বাড়িতে আইপিএস থাকলেও দেখা যাবে কারেন্ট না থাকলে তো এটার চার্জও থাকবে না। যাই হোক, এই যে গ্রামের আঁকা বাঁকা পথ ধরে একদম চলে আসলাম ননদের বাড়িতে। আর সেই দেখি এই যে পুচকু সোনা দুষ্টামি করতেছে, মানে এটা হচ্ছে আমার ননদের ছেলে। যাই হোক, খুব ক্লান্ত লাগতেছে, ব্যাগটা বিছানায় রেখে একটু ফ্রেশ হয়ে শুয়েছিলাম। আর আমাদের আসতে আসতে বিকেল 5টা বেজে গিয়েছিল। ছেলের ক্ষুধা পেয়ে গিয়েছে, তাই আগে ছেলেকে খাইয়ে দিলাম, তারপর আবার আমি খেয়ে নিলাম। আজকে এই পর্যন্তই। সবাই আশীর্বাদ করবেন যেন সমস্যার সমাধানটা তাড়াতাড়ি হয়ে যায়, তাড়াতাড়ি যেন বাড়ি চলে যেতে পারি।